লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরে গোসল করা ও মাছ ধরাকে কেন্দ্র করে তারেক নামে এক সেনা সদস্যের বিরুদ্ধে দুই ভাই বোনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই উপজেলার ঠ্যাংজারা এলাকার মিলন হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে সেনা সদস্য তারেক সহ ৫ জনকে আসামি করে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এর আগে ওই এলাকায় গত ৭ মার্চ এই মারধরের ঘটনা ঘটে। তারেক নামে ওই সেনা সদস্য ওই এলাকার রফিকুল ইসলামের পুত্র। অভিযোগে মিলন হোসেন দাবি করেন পুকুরে গোসল করা ও মাছ ধরাকে কেন্দ্র করে তারেক নামে এক সেনা সদস্য সহ কয়েকজন তার ছেলে রায়হান ও মেয়ে মিমকে মারধর করে। তারা বর্তমানে হাতীবান্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমাদের পুকুর আসছিল, আমরা পুকুরে ৬ জন শেয়ার ছিলাম। মোতালেবের ছোট ছেলে পুকুরে মাছ মারতে গেছিল। আমার বোন আর কি ওটা বলতে গেছে যে আর যেন পুকুরে মাছ না মারে, এই কথা বলার জন্য আমার বোনকে মারধর করছে। আগাগে করতে গেছিল আমার বড় বোন এবং আমার আম্মু, ওদেরকেও মারধর করছে। করার পরে সন্ধ্যায় আমরা যখন ইফতারি নাস্তার সময় আমরা নাস্তা করি, ওরা তখন নাস্তার পরে আর কি এসে আমাদের বাড়ি এসে আমাদের মেরে চলে গেছে এবং মারছে। তারেক মারছে, মোতালেব মারছে, রিফন মারছে। তবে সেনা সদস্য তারেক রায়হান ও মিমকে মারধরের অভিযোগ অস্বীকার করেন। এটা সম্পূর্ণ এটা হচ্ছে পারিবারিক একটা ঝামেলা অন্যজনের। সেটা হচ্ছে আমাদের উপর, আমরা ওখানে ছাড়াছাড়ি করতে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের উপর মিথ্যা দোষারোপ চাপাই দিচ্ছে আর কি। এটা একটা সম্পূর্ণ মিথ্যা দোষারোপ আর কি। আর ওই অভিযোগের অপর বিবাদী মোতালেব জানান, ছোট্ট একটা বিষয় নিয়ে বড় কিছু হচ্ছে, ছোট্ট একটা বিষয়কে রং দিয়ে বড় কিছু করা হচ্ছে। হাতীবান্ধা থানা পুলিশ জানান, অভিযোগের আলোকে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এল নিউজ অনলাইন, লালমনিরহাট।